আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান ইসলামের ইতিহাস ও নবী রাসূলদের স্মৃতিবিজড়িত স্থাপনা নিয়ে জর্ডানে নির্মিত সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে যান, তখন তার সাথে ছিলেন একজন পরিচর্যাকারী বা খাদেম, আর তিনি হচ্ছেন নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইসলামে নবীর সম্মান দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের রাজা হয়েছিলেন। তিনি ইসরাঈলী গোত্রকে নেতৃত্ব দিয়ে পবিত্র বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। হযরত ইউশার কাছেই ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় এবং ট্যাবলেট। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈল বংশোদ্ভূত। ইতিহাসবেত্তাগণ তাকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোক বলে অভিমত প্রকাশ করেছেন। তার পিতার নাম নুন এবং পিতামহের নাম ফারাহিম, আর ফারাহিম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। ফেরাউনের সদল বলে লোহিত সাগরে নিমজ্জিত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আরদে মুকাদ্দাসা পবিত্র ভূমির উপর বনি ইসরাঈলকে কর্তৃত্ব প্রদান করবেন বলে। প্রিয় দর্শক, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের সহ যখন মিশর থেকে আদিষ্ট হয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল সিরিয়ার একটি এলাকা কেনানে উপনীত হওয়ার জন্য, কেননা কেনানি বনি ইসরাঈলদের আদি আবাসভূমি। বনি ইসরাঈলের ঊর্ধ্বতন পুরুষ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান থেকেই মিশরে গমন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে পবিত্র ভূমির কর্তৃত্ব প্রদানের ওয়াদা করেছিলেন তা সিরিয়া ও তৎ সংলগ্ন অঞ্চল। আর কেনান যেহেতু বৃহত্তর সিরিয়ারই একটি এলাকার নাম, তাই কেনানও পবিত্র ভূমিরই অংশবিশেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে নিয়ে সিরিয়া অভিমুখে অগ্রসর হন এবং আরিখা নামক স্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করেছিলেন। আরিখা যাত্রাবিরতি করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের 12 গোত্রের 12 জন প্রধান ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিনিধি দল কেনানে প্রেরণ করেছিলেন, কারণ তখন কেনান সহ সমগ্র সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চল, যা পবিত্র ভূমি বলে খ্যাত ছিল, তার সবটুকুই এক দুর্ধর্ষ পরাক্রান্ত সম্প্রদায় কবলিত ছিল। এই সম্প্রদায়ের নাম ইতিহাসে আমালিকা বলে উক্ত হয়েছে। যে প্রতিনিধি দল প্রেরিত হয়েছিল তাতে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামও অন্তর্ভুক্ত ছিলেন। প্রতিনিধি দল কেনানে পাঠানোর উদ্দেশ্য ছিল তারা কেনানের অভ্যন্তরে প্রবেশ পূর্বক সরজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবহিত করবেন। প্রতিনিধি দলের সদস্যদের প্রতি নির্দেশ ছিল তারা যেন দ্রষ্টব্য স্থানের কোন তথ্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতি রেখে বনি ইসরাঈলদের সর্বসাধারণের নিকট প্রকাশ না করেন। কিন্তু মাত্র দুজনেই এই নির্দেশ যথাযথভাবে পালন করেন। এদের একজন হচ্ছেন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবশিষ্ট 10 জনই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রদত্ত আদেশ অমান্য করে সর্বসাধারণের নিকট গোপন তথ্য প্রকাশ করে দেয়। ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সংখ্যা থেকে পূর্বাহ্নে প্রতিনিধি দল প্রেরণের কার্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন তাই বাস্তব হয়ে দেখা দেয়। সিরিয়ার দিকে অগ্রসর হতেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা বোধ করছিলেন যে কেনান সহ সমগ্র সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চলই প্রবল পরাক্রান্ত দুর্দর্শ আমালিকা সম্প্রদায়ের কবলে। সুতরাং আমালিকা সম্প্রদায়ের দৈহিক শক্তিমত্তা, প্রকাণ্ড দেহাবয়ব, যুদ্ধ কৌশল ইত্যাদি সম্পর্কে জেনে ফেললে বক্র, ভীতু, সন্দেহপ্রবণ, নিজের উপর আস্থাহীন বনি ইসরাঈল সম্প্রদায় কিছুতেই আমালিকা সম্প্রদায়ের সাথে সম্মুখ জিহাদে অবতরণে সম্মত হবে না। প্রতিনিধি দলের 10 সদস্য কর্তৃক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ লঙ্ঘিত হয়ে তার আশঙ্কাই বাস্তব হয়ে প্রকাশ পায়। বনি ইসরাঈলকে আমালিকা সম্প্রদায়ের সাথে জিহাদে অবতরণের আহ্বান জানানো হলে তারা সেই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবে একটু পরেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায় পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। তাদের সাফ জবাব প্রবল পরাক্রান্ত আমালিকা সম্প্রদায়ের সাথে সম্মুখ জিহাদে অবতরণ
আমাদের দ্বারা হবে না। তারা যতক্ষণ পর্যন্ত তথা হতে বের না হবে ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না। তারা মুসা আলাইহিস সালামকে রূঢ় ভাষায় জানিয়ে দিল, আপনি এবং আপনার প্রভু গিয়ে জিহাদ করুন, আমরা তো যেখানে আছি সেখানে অবস্থান করব। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরাঈলকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমাদের কোনো প্রকার জিহাদ করতে হবে না, যুদ্ধ করতে হবে না, তোমরা শুধু আল্লাহ কর্তৃক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে প্রদত্ত অঙ্গীকারের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে কেনানে প্রবেশ করো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল পরাক্রান্ত মহাশক্তিধর আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবেন। কেনান সহ সমগ্র পবিত্র ভূমি এলাকা তোমাদের করতলগত হবে। কিন্তু তারা আল্লাহর অঙ্গীকার, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম ও রাসূলের প্রতিনিধি নবী ইউশা বিন নুন আলাইহিস সালামের পুনঃ পুনঃ বোঝানো সত্ত্বেও নিজেদের হঠকারিতার উপরেই স্থির থাকে। ফলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে হঠকারী বনী ইসরাঈলকে তিহ প্রান্তরে 40 বছর বন্দী জীবন কাটানোর শাস্তি প্রদান করেন। তিহ প্রান্তরে বনী ইসরাঈলি বন্দীদের সাথে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম এবং হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামও অবস্থান করতে থাকেন দুর্ভাগা বনী ইসরাঈলের দেখাশোনা ও তত্ত্বাবধানের উদ্দেশ্যে। হযরত মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে সফর করেছিলেন, তখন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম তার সফর সঙ্গী ছিলেন। ইউশা বিন নুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত করা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর বনী ইসরাঈল তিহ প্রান্তরে 40 বছরের বন্দী জীবন থেকে মুক্তি লাভ করে। তখন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো যেন আমালিকা সম্প্রদায়ের উপর আক্রমণ করে কেনান দখল করে নেন। বনী ইসরাঈল সার্বিক প্রস্তুতি সহকারে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামের অনুগমন করে। তাওরাতে বর্ণিত হয়েছে বনী ইসরাঈল সৈন্য হিসাবে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামের অনুগমন কালে আল্লাহ তাআলার প্রতিশ্রুতির বাহক সিন্দুকটিও তাদের সাথে ছিল। এই সিন্দুকটি যাদের সাথে থাকবে আল্লাহ তাআলা তাদের বিজয়ের সম্মানে ভূষিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর অতিক্রমকালে এই সিন্দুক তার সাথে ছিল। তদুপরি বনী ইসরাঈল বাহিনীর সাথে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, হযরত হারুন আলাইহিস সালামের জামা কাপড় সহ অন্যান্য বরকতময় দ্রব্য হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরাঈলি বাহিনী সহ বাইতুল মুকাদ্দাসে উপনীত হলে আমালিকা সম্প্রদায় এই সংবাদ অবগত হয় এবং সার্বিক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে। উভয় দল মুখোমুখি হলে দিনব্যাপী তুমুল যুদ্ধ চলে। সন্ধ্যা সমাগত প্রায়, কিন্তু যুদ্ধের ফলাফল কোনো চূড়ান্ত রূপ পরিগ্রহ করছে না, যদিও ময়দানে বনী ইসরাঈলী বাহিনী এগিয়ে রয়েছে। ওই দিন ছিল শুক্রবার। তাওরাত কিতাবে শনিবারে ইবাদত ব্যতীত যুদ্ধ বিগ্রহ এবং জাগতিক সর্বপ্রকার দিনটি কাজকর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সুতরাং আজকে যদি একটা চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তাহলে যুদ্ধ পরিস্থিতি ভিন্ন খাতে মোড় নিতে পারে। অথচ সন্ধ্যা সমাগত প্রায়, সামান্য কিছু সময়ের জন্য চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে না। অন্ধকার সূর্যাস্তের পূর্বেই যুদ্ধের একটা ফলাফল অর্জিত হওয়া দরকার। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম আসমানের দিকে মুখ তুলে নিবেদন করলেন, ইয়া আল্লাহ, সূর্য আপনার আদেশ ক্রমেই পরিচালিত হয়, আমরাও আপনার আদেশ ক্রমেই জিহাদে অবতীর্ণ হয়েছি, সুতরাং আমরা বিজয় না হওয়া পর্যন্ত সূর্যের অস্তাগমন বিলম্বিত করুন। এই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউশা বিন নুন আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেন। সূর্য অস্তমিত হওয়ার সময় একবারে গনিয়ে এলেও অস্তমিত হয়নি। অবশেষে বনী ইসরাঈলী বাহিনী জিহাদের চূড়ান্ত বিজয় লাভ করে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে জায়গা নিয়ে এসেছি, যে মাকবারাটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটি হচ্ছে নবী ইউশা বিন নুন আলাইহিস সালামের মাকবারা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।